ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ডিবিটি লিঙ্ক সাকসেসফুলি প্রসেসড হয়েছে বা আপনার ডিবিটি লিঙ্ক সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করা আমি দেখাবো। বা আপনারা যদি ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন তাহলে তার আগে কিভাবে চেক করে নেবেন কি আপনার লিঙ্ক অলরেডি হয়ে আছে কি নেই। তো ওটাই আজকে আমি দেখাবো। আমি এই ভিডিওতে দু রকম প্রসেস দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো আপনাকে প্রথমে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে অ্যান্ড ওখানে আপনাকে সার্চ করে নিতে হবে উদয়, UDAI। ঠিক আছে, উদয় বলে সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ইংলিশ সিলেক্ট করে দেন আপনাকে জাস্ট এখানে মাই আধারের ওপরে ক্লিক করে দিতে হবে। দেন আপনি এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনি এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, যেটা রাইট সাইডে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি আধার কার্ড নাম্বার দেওয়ার জন্য অপশান চলে আসবে। এখানে আপনাদের নিজেদের আধার কার্ড নাম্বারটা জাস্ট পেস্ট করে দিতে হবে। দেখুন আমি যেরকমভাবে আধার কার্ড নাম্বারটা পেস্ট করছি, জাস্ট সিম্পল অ্যাজ ইট ইজ পেস্ট করে দেবেন এখানে। দেন নিচে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, জাস্ট ওটাকে আপনারা সেম এখানে পেস্ট করে দেবেন। দিয়ে এখানে দেখতে পাবেন লগ উইথ ওটিপি, ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি অ্যাড আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেন এখানে ওটিপিটা টাইপ করার পরে লগ ইন অপশন চলে আসবে। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কি করবেন, নিচে দেখবেন ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আমার ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে লিঙ্ক অলরেডি হয়ে আছে। অ্যান্ড আপনার সামনে যদি এরকম কোনো ইন্টারফেস আসে তাহলে আপনার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, তার মানে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। দেন এই প্রসেসটা হওয়ার পর এখান থেকে একভাবেই হলো। অ্যান্ড নেক্সট আরেকটা প্রসেস আছে, ওটা দেখার জন্য জাস্ট কি করতে হবে, আপনাকে নিউ ট্যাবে এসে এখানে সার্চ করে নিতে হবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করার পরে এখানে জাস্ট কাস্টমার অপশানে ক্লিক করে দিতে হবে। দেন নিচে দেখবেন ভারত আধার সিডিং এনেবল, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে জাস্ট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে আপনার নিজেদের আধার কার্ড নাম্বারটা টাইপ করে নেবেন অ্যান্ড নিচে দেখবেন একটা ক্যাপচা কোড আছে 486262। জাস্ট ক্যাপচা কোডটা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার সেই ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটা টাইপ করার পরে আপনার এখানে কনফার্ম করার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাবেন আমার এখানে সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে এটা অলরেডি লিঙ্কড হয়ে আছে। এইরকমভাবেই আপনারাও চেক করতে পারবেন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক অলরেডি হয়ে আছে কি না। অ্যান্ড এর সাথে সাথে আমি অন্য আরও ভিডিও আপলোড করব। সো আপনারা যদি চান নিউজগুলো তাড়াতাড়ি পেতে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।